আমি নুরজাহান নীলু। আমি ফরিদাবাদ এরিয়ার থাকি। আমি মিসবাউল ইসলাম কোয়েসের শাশুড়ি। আমি এই 10 বছর থেকে এখানে আছি। আমি আছি আমার ছেলে মেয়ে, আমার মেয়ের বড় মেয়ের বিয়ে থেকে সম্পূর্ণ দায়ভার নিয়ে কোয়েসে এখানে আনছেন যদি আনার পরে গতকালকে আমার উপরে বড় রকম একটা ঘটনা ঘটছে। আমি দরকারি খামে আমি টাউনে গেছি 12টার দিকে। আওয়ার পরে আমি দেখছি 4টা 4:30টার দিকে আইছি। আওয়ার পরে আমি দেখছি আমার বাসার দরজা সম্পূর্ণ দরজা ভাঙ্গিয়া শূন্য বিশূন্য করিয়া ওয়াল টোয়াল ভাঙ্গিয়া সারা ঘর চিত্রাইয়া জিনিস ময়লা টয়লা রাখা হয়েছে। বাসার নিচ থেকে গাছের পাতা আনিয়া ওগুলা চিত্রাইয়া বেটের উপরে রাখা হয়েছে, চেয়ারের উপরে সোফার উপরে রাখা হয়েছে। এরপরে বেড বালিশ ইটা নিচন গিয়া থান বড় বাই দিয়া থান আরো লাঠিয়াল বাহিনী আসন থান শেয়ার টেকার আইন আসন থান বোন বনি জামাই আসন সবরে দিয়া তাইন ভিডিও কলের মাধ্যমে তাইন তো দেশ নাই, তাই ভিডিও কলের মাধ্যমে ইটা করাইছন। আমি সারা রাত আমি বহুত পুলিশ ফোন দিছি, পুলিশ থানা গেছে, থানা তাই পুলিশ গেছে। যাওয়ার পরে 999 পুলিশ পাঠাইছে। যাওয়ার পরে আমারে তারা অবয় দিয়ে আইছে। এরপরে আমি সারা রাত বহুত সতর্কতা অবলম্বন করি আমি রাত ফুয়াইছি, আল্লাহ গেছে শুক্রিয়া। তার 4 মাস থাকি আমার ছেলেরা নিখোঁজ ঘুরাইছেন, আমার ছেলেরা নিখোঁজ ঘুরাইছেন, মর্মে নিখোঁজ ঘুরাইছেন। তাই আমার ছেলের উপরে চাপ দিছেন যে হাউজিং করার লাগি তুমি একটা প্রফিট দাও, দিলে পরে তুমি এর মালিকানা দিন হইবা, তুমি ব্যবসা জড়িত হইবা, কোটিপতি মিলিয়নার হইবা। তো হে তখন আত্মীয় স্বজনের বেশ থাকি দাঁড় করিয়া নিয়ে আনছে, আনিয়া দিছে থানা তো দিছে। এখন থান দেশ থাকি মানসি টাকা পাইতা, এখন তো তারেও পাইরা না। হে যখন থান দেশে মাত্র চাইছে তখন তাই নিকান দায়িত্ব নিতে চাইছেন না। আরো থান আছে, থান ব্যাংক সাপোর্টের ব্যবসা আছে। এই ব্যবসাগুলো আমার ছেলের চালানি লো আইস, যেগুলা আমরা অবগত আছি। এখন ব্যবসার এই কাগজপত্র কোন জায়গাতে আছে আমি জানি আর কেউ হইতে পারতো না, আমি জানি কোন জায়গাতে আছে। এরপরে তাইন ইয়ে করছেন, তাইন এই জিনিস কইছেন তাইনটা জানেন না। তখন আমার ছেলেরে আমরা আর ফোন দি পাইছি না, ফোন সব বন্ধ করিয়া আমার ছেলে 4 মাস থেকে নিখোঁজ। আমি জিডি করছি থানাতে, জিডি করার লগে লগে থানাত বন্ধ করে লইছেন। এখন ফাইন যখন লগে লগে জিডি ইনকোয়ারি গেছে কি আধা ঘন্টার ভিতরে আমার ফিসেও ইনকোয়ারি গেছে কি। এরপরে তাকে 3 দিন জিডি বন্ধ, অফিসারের নম্বর বন্ধ, 4 নম্বর আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ, আমি ফোন দিলে যায় না। তখন আমি ডিসি স্যারের ফোন দিছি, ডিসি স্যারের ফোন দেওয়ার সাথে সাথে ডিসি স্যারের কথা ঠিক আছে আমি কইয়ার। তখন তাই থানা কইছ হওয়ার লগে লগে আমার ফোন ঢুকছে গিয়ে এসআই লগে। তখন আমি প্রশ্ন করছি এসআই এখানে আমার নম্বর ব্লক করা। তখন তো আমি বুঝবাইছি আমার এয়ারপোর্ট থানা একটা আমার কোয়েসর আন্ডারে আমার দামান থান আন্ডারে এয়ারপোর্ট থানা। তাইন যখন লন্ডন গেছেন কুরবানি ঈদের 1 সপ্তাহ পরে যাওয়ার 3 দিন ধরে আমার ফুরির দয় বাইয়ে মিলিয়ে কারণ আরক ভাই মঞ্জু দয় বাইয়ে মিলিয়ে মানসিক শারীরিক প্রচার করিয়া আমার ফুরিরে রাস্তাত পাগলের এখন বার করে দিছ। তখন ওদিন আমরা সন্তানে পুলিশের হাত থেকে বাঁচাইয়া দিছি। আমার ফুরিরে থানাত রাস্তাত পুলিশে ধরছে, লন্ডন অ্যাম্বুলেন্সে ধরছে, পুলিশে ধরছে। তখন আমার বাইর বউ গিয়া নিজের দায়িত্বে আনছেন, আনিয়া সন্তানকে বাঁচাইয়া দিছ। এরপরে তাই আবার শারীরিক মানসিক নির্যাতন আমার নাতি নাতনি দুইটারেও কররা, আমার ফুরিরও কররা। যখন কররা তখন তাই ও 1 মাস আনুমানিক 1 মাসও তাই পুলিশের আন্ডারও গেছে, তাই পুলিশ কমপ্লেইন করছে। এখন তাই পুলিশের হেফাজতে আছে নাতি নাতনি লইয়া। এটা পাওয়ার লাগি আমার 3টা বাচ্চা, তার বাপ সরকারি চাকরি আসলা কাতার এয়ারফোর্সও, তার বাপ মারা গেছেন, তার বাপ নাই, তার একটা ভাইও আর নাই, 1 ভাই 2 বোন। তারা আপনার তো সহযোগিতা আমি চাই, আপনার আল্লাহ আমাকে সহযোগিতা করুক।